বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে ওনার, আর কুরুচিটা ওদের মজ্জাগত। শুধু ওনার নয়, ওনার সমস্ত যাদেরকে উনি সৈনিক মনে করে তাদের সকলের মধ্যে কুরুচি ঢুকে আছে, অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় কথা বলা। আসলে এই যে দলটি চলছে, এই দলটি বসেই আছে, দাঁড়িয়েই আছেন কুরুচির উপর। অবিশ্বাস, সন্দেহ, আর একটা কথা জানেন, অন্ধভক্তি ঠিক আছে, কিন্তু অন্ধ বিরোধিতা আরও খারাপ। অন্ধ বিরোধিতা করতে গিয়ে ওরা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, সেটা আমাদের বাংলার ঋষি অরবিন্দর জাত। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জাত, আমরা সুভাষ বোসের জাত, আমরা শৈলজানন্দের জাত, আমরা সত্যজিৎ রায়ের জাত। সুতরাং আমরা ভাবছি যে ঋষি বঙ্কিমচন্দ্র থাকলে এনাদের তো জুতোর বাড়ি মেরে তাড়া করতো। তো যাই হোক, ঋষি বঙ্কিমচন্দ্র নেই, আর যারা আছেন সেসব ঋষি মুনিদেরও যাচ্ছে তাইভাবে অবমাননা করছেন, দারিদ্র্যের অবমাননা করছেন, নারীত্বের অবমাননা করছেন, সতীত্বের অবমাননা করছেন, সবসময় দরদাম ভাবার চেষ্টা করছেন। আমার মনে হয় এদের একটা বেসিক প্রবলেম আছে, এরা দরদামের মধ্যে থাকে, এই দরদাম নিয়েই ওরা থাকেন, এবং সেই জন্যে এই কুরুচিপূর্ণ কথাবার্তা এদের। রাজনৈতিক জমি ওরা হারিয়েছে, আর এগুলো হচ্ছে রাজনৈতিক দেউলিয়াপনার কথা, অ্যাবসলিউট পলিটিক্যাল ব্যাংক্রাপসি। রাজনৈতিকভাবে কোনোভাবে পাচ্ছে না। এক লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেই মূল্য দেখাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারটা, তাও সেই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মা বোনেদের, ছেলে মেয়েদের 6 লক্ষ চাকরি বিলুপ্ত করে এই লক্ষ্মীর ভাণ্ডার। এবং তারপরে যে ইউনিট, এই যে বিদ্যুৎ চলছে, প্রত্যেকের বাড়িতে মোটামুটি এখন দরকার হয় ঠান্ডা এসি মেশিন। আপনারা দেখবেন 3 গুণ দাম বেড়ে গেছে, 3 গুণ দাম বেড়ে গেছে। তাহলে আমাদের থেকেই নিয়ে আবার আমাদেরই দেওয়া। আমি মা বোনেদের বলেছি, দেখো সরকারি প্রকল্প কিন্তু থাকেই, ওনার পরে অন্যজন, ওনার পরে তারপরে অন্যজন। সরকারি প্রকল্প তোমরা যে 500-1000 টাকা পাচ্ছ নিয়ে নেবে, নিয়ে ভোটটা পদ্ম ফুলে ছাপ দেবে। আর আমাদের মোদিজি যদি আসেন আমাদের বিধানসভার পরে, আমাদের অন্নপূর্ণার ভাণ্ডারে 3000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু কোনো ভিক্ষা নয়, এটা ওনার বৃত্তি। ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপে সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমঃ নমঃ। আমাদের নরেন্দ্র মোদী দাদার এটা বৃত্তি, এটা কাজ, মা বোনেদের পাশে দাঁড়ানো। 500-1000 টাকার ভিক্ষা নয়, সত্যি ওই নিয়ে অনেক কিছু করা যায়। এবং আপনারা যদি বেটি বাঁচাও বেটি পড়াও পড়ান, বা স্বনির্ভর প্রকল্প, বা বিশ্বকর্মা যোজনা, বা এনিথিং, উনি কিন্তু সবার জন্যে করেছেন। উনি যেমন রামলালার মন্দির প্রতিষ্ঠা করেছেন অযোধ্যায়, তেমনি 315টা মেডিকেল কলেজ করেছেন, 22টা এইমস করেছেন, হাজার হাজার কিলোমিটার রেলওয়ে ট্র্যাক করেছেন, কোচ তৈরি করেছেন। সেটা তো শুধু হিন্দুদের জন্য করেননি, জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে উনি এই কাজটি করেছেন। তার উপর ছাদ আছে, 3 তলা 4 তলা ছাদ আছে, তাদের আরও বড় বড় ছাদ হবে। অভিষেক বড় ইম্যাচিওর্ড পলিটিশিয়ান, উনি কোনো পলিটিশিয়ানই নয়। পিসির পরিচয়, তার পরিচয় একেবারে পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়েছেন। সুতরাং ওনার কথাও ইম্যাচিওর কথাবার্তা আমাদের আর সহ্য হচ্ছে না। কোথাকার একটা ছবি, আমাদের নরেন্দ্র মোদী দাদা এইরকম করে নমস্কার করে মায়েদের, এইরকম করে, এতটাই শ্রদ্ধা, এতটাই নমন, এতটাই বিনম্রতা, সেই ছবিটা দেখাচ্ছে। এই দেখুন দাম, এই দেখুন আমার পিসির দাম, আর এই দেখুন ওনার দাম। জানে না যে ভদ্রতা, সুরুচি হচ্ছে আসল ধর্ম। আমাদের হিন্দু ধর্মকে বারবার বারবার অবমাননা করার ফলে ওরা হিন্দুত্বটাই ভুলে গেছে। নারীদের যে এইভাবে নমস্কার করতে হয় সেটাই ওরা ভুলে গেছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এইরকম ইম্যাচিওর্ড পলিটিক্যাল আলোচনা নিয়ে আমরা যত কম আলোচনা করব সেটাই মঙ্গল। কে চাকরি খেলো? প্রথম কথা, চাকরিটা কে খেলো? ওরা জানতো যে অযোগ্যদের সাথে যোগ্যদের চাকরি করানো হচ্ছে, এবং যত চাকরি আছে নির্ধারিত আসন সংখ্যার থেকে অনেক বেশি আসন সংখ্যার চাকরি হয়ে গেছে। এগুলো না একেবারে মানে খাওয়াই হয়ে গেছে। এবং ব্রাত্য নাকি বলেছেন যে আমরা জানতাম তো অযোগ্যদের আমরা আলাদা করতে বলেছিলাম। কবে বললেন হে? কবে বললেন? আপনি বলেননি। আসলে আপনি নাটকটা ভালো বুঝলেন, কিন্তু রাজনীতিটা একেবারেই বুঝলেন না। আর না বুঝে শখে আপনার কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে, তাই জন্যে এই ধরনের কথা বলছেন। তো এরা সবাই জেলে যাবে।
ব্রাত্য তো জেলে যাবেই, কারণ ফুল ক্যাবিনেটটা ওই সুপার নিউমারি পোস্টের জন্য ইয়েস করেছিল।